দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী নবীর সুন্নাত অনুযায়ী তোমার জীবনটাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে তুমি যেহেতু কোরআন সুন্নাহ মতো পরিচালনা করেছ, তুমি যেহেতু কোরআন বিরোধী ছিল না, তুমি যেহেতু ইসলাম বিরোধী ছিল না, তুমি যেহেতু আল্লাহ বিরোধী ছিল না, তুমি যেহেতু আলেম ওলামা বিরোধী ছিল না, সেজন্য তুমি যে জাহান্নামের মধ্যে বাড়িটা দেখতেছ, এই বাড়িটা তোমার থেকে ডিলিট করে দিয়ে ওই যে জান্নাতের মধ্যে তোমার জন্য আরেকটা বাড়ি আমার আল্লাহ তৈরি করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের লোকটা ওই জান্নাতের বাড়িটা দেখার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের লোকটা আর দুনিয়ার মধ্যে থাকতে চাইবে না, তার রূহটা বাইর হয়ে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের লোকের রূহ তার দেহ থেকে বাইর হতে চায় না জাহান্নামের ভয়ে, আর জান্নাতের লোকের রূহ যাওয়ার জন্য ছটফট করে, কখন যাইব, কখন আমি এই দুনিয়া থেকে গেলেই আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ। তার চিন্তা, তার সামনে যদি বিস্তর থাকে, তার সামনে যদি গলার মধ্যে যদি ফাঁসির রশিও থাকে, সে হাসতে হাসতে কোরআন হাতে নিয়ে বুকের মধ্যে বলে আমাকে ফাঁসি দাও, গুলি করো, হত্যা করো, কোনো কিছু আমি পরোয়া করি না। আমি দেখতেছি ফেরেশতারা আমাকে দেখাইতেছে জান্নাতের বাড়ি আমার সামনে। বলে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই পৃথিবীর মধ্যে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, এই আদম থেকে শুরু করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত তাদের সামনে যত কিছুই আসুক না কেন, কোরআনের কথা যখন বলবে, যারা নামাজি ইমানদার আল্লাহওয়ালা, তারা কখনো দুনিয়ার কোনো কিছুকে ভয় করে না, তারা কখনো দুনিয়ার জন্য আফসোস করবে না। তারা তাদের সামনে দেখে যে তাদের জান্নাতের বাড়ি আল্লাহ তৈরি করে রেখেছেন, সেটাতে যাওয়ার জন্য তারা তৈরি থাকে। বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ওই জান্নাতি লোকটার রূহটা কিভাবে বাইর করে শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলস ভর্তি পানি, কলস দিলেন আপনারা, কলস ভর্তি পানি এইভাবে কাট করে দিলে যেভাবে পড়া পড়ে জান্নাতি লোকটার রূহটা এইভাবে করে করে বাইর হয়ে যায়। আর ফেরেশতারা হাসতে হাসতে খুশিতে আনন্দ মিছিল দিয়া ওই রূহটাকে জান্নাতি রুমালের মধ্যে রাখা দেয়, আর তার এই রূহ থেকে দুর্গন্ধের বদলে সুগন্ধ জান্নাতি আতর, জান্নাতি সুগন্ধি, জান্নাতি কস্তুরীর ঘ্রাণ বাইর হয়। বলেন সুবহানাল্লাহ। আর আসমান জমিনের ফেরেশতারা বলে এটা কার রূহ? তখন ফেরেশতারা বলে অমুক ব্যক্তির রূহ। এই লোকটা ইমানদার ছিল, নেককার ছিল, এই জন্য তার রূহ থেকে এমন ঘ্রাণ বাইর হয়। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি দলে থাকতে চান কি চান না? এই জাহান্নামী কাজ করে না জান্নাতি কাজ করে? জান্নাতি কাজ করলে জান্নাতি দলে থাকতে হবে, আর জাহান্নামী দলে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিন আয়াতের মধ্যে বলেন ওয়াস-সাবিহাতি সাবহা। দ্বিতীয় দলে আমার আল্লাহ আরেকদল ফেরেশতার কসম করেন, ওই ফেরেশতারা আসমান এবং জমিনের মাঝখানে, এই যে আসমান এবং জমিনের মাঝখানে খালি না, কি বলার খালি লাগে কিনা? আল্লাহ বলেন এই ওয়াস-সাবিহাতি সাবহা শব্দের অর্থ হলো সাঁতার কাটা। কি কাটা? সাঁতার কাটেন আমরা হুজুরিতে পুকুরের মধ্যে। এই সাবহা শব্দের অর্থ হলো সাঁতার কাটা। যে আসমান জমিনের মাঝখানে ওই জান্নাতি লোকের রূহটা নিয়া ফেরেশতারা ওই রুমাল থেকে নিয়া ওই আসমান জমিনের মাঝখানে সাঁতার কাটে আর আনন্দ মিছিল করে। বলে সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন না এই লোকটা কুলিগিরি করতো, এই লোকটা ব্যাংকারি চালক ছিল, অটো চালক ছিল, এই লোকটা মাছওয়ালা ছিল, এই লোকটা মুসিওয়ালা ছিল, এই লোকটা ঠেলাগাড়িওয়ালা ছিল। আপনারা হয়তো দুনিয়ার তাকে ঘৃণা করতেন, সালামও দেন না। ওই লোকটা তো ইমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল। তার রূহটা নিয়া ফেরেশতারা এইভাবে আনন্দ মিছিল করতেছে। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস-সাবিহাতি সাবহা। দ্রুত বেগে আরেকজন ফেরেশতার কসম করে, ওই ফেরেশতারা ওই যে আনন্দ মিছিল করে যেইজন ফেরেশতারা, এই আয়াতের দুইটা তাফসীর, প্রথম তাফসীর হলো তাফসীরের মধ্যে তাফসীরের রুহুল বায়ানের মধ্যে রাখা আছে, তাফসীরের মধ্যে রাখা আছে। প্রথম ব্যাখ্যা হলো ওই যে জান্নাতি লোকটার রূহটাকে নিয়ে আনন্দ মিছিল করতেছে, তাদের কাছ থেকে আরেকজন ফেরেশতারা দ্রুত গতিতে তার রূহটা নেওয়ার জন্য তাড়াতাড়ি আসে আল্লাহর কাছে দেওয়ার জন্য ইল্লিনের মধ্যে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সারাদিনের ঘুমান দিছে জান্নাতের মধ্যে একটা জায়গা না, যেই জায়গাটার মধ্যে ইমানদার নেককার আল্লাহ হয়তো রূহটা রাখা হবে, ওই
জায়গাটার নাম হলো ইল্লি। ওই ইমানদার নেককার আল্লাহ তাআলা রূহটাকে নিয়ে ওই ইল্লিনের মধ্যে রেখে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো তাফসীরের মধ্যে আছে ওই যে বেঈমান পাপিষ্ঠ গুনাহগার সেই লোকটা তার রূহটা ওই দুর্গন্ধযুক্ত ওই রুমাল থেকে নিয়া এই পৃথিবী থেকে 7 জমিনের নিচে সিজিন মানে হলো কারাগার জেলখানা, ওই জাহান্নামের জেলখানার মধ্যে রেখে দিবে, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ফালমুদাব্বিরাতি আমরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, আবার আরেকদল ফেরেশতার কসম করে। এই আয়াতের দুইটা তাফসীর আল্লাহ রাসূল বলেছেন, আল-কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান, কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত। একটা হবে জান্নাতের বাগান, আরেকটা হবে জাহান্নামের গর্ত। কার জন্য এই কবরটা জান্নাতের বাগান? ওই যে রূহটাকে তখন ইল্লিনের মধ্যে রেখে দিবে ইমানদারে, আর বেঈমান পাপিষ্ঠ গুনাহগারের রূহটাকে যখন সিজিনের মধ্যে রেখে দেওয়া হয়, আমাদের সামনে একটা জিনিস থাকে, ওই জিনিসের নাম হলো শরীর, দেহ। কথা বলেন ঠিক কিনা? এই দেহ লাশ, লাশ এটা কিছুই না, এটা কিছুই না। আসল হলো রূহ। আসল কি? এই রূহটা, এই খাঁচাটাকে যখন কবরের মধ্যে আমরা রেখে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতার কসম করতেছেন, যে ফেরেশতারা আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে জান্নাতে রূহটাকে যখন রেখে দেওয়া হয়, আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা জান্নাতি লোকের জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। আর রেখে দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা রূহটিতে জান্নাতের মধ্যে যায় জান্নাতি বিছানা নিয়ে আসে। দুনিয়ার সাথে হয়তো আপনি গরীব ছিলেন, ভালো বিছানা ঘুমাইতে পারেন না, দুনিয়ার মধ্যে কষ্ট জীবন যাপন করেছেন, ভালো বালিশ ছিল না, ঘরের মধ্যে পানি পড়তো, অনেক কষ্ট জীবন যাপন করছেন, তারপর আল্লাহর প্রতি ঈমান রাখছেন, আল্লাহর নবীর প্রতি মহব্বত ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, নবীর সুন্নাতের ভালোবাসা ছিল, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা পরিচালনা করেছেন। ওই কবরের মধ্যে যখন যাইবেন, দুনিয়ার বিছানার বদলে আমার আল্লাহ তখন আপনাকে ওই কবরের মধ্যে ফেরেশতারা জান্নাত থেকে আপনার জন্য দামি বিছানা নিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা জান্নাত থেকে আপনার জন্য জান্নাতের দামি রেশমি কাপড়ের পোশাক নিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কাপড়ের কাপড়টা পরে ওই যে ফেরেশতারা আপনার জন্য জান্নাত থেকে দেয়া রেশমি কাপড়ের পোশাক আপনার শরীরের মধ্যে পৌঁছে দিবে, লাগিয়ে দিবে। এরপর ওই ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, আল্লাহর বান্দা, এই কবরের মধ্যে তুমি থাকিয়া ওই জান্নাতের দেখা যায় তোমার এই বাড়িটা, ওই বাড়ি থেকে তোমার যত ধরনের নিয়ামত প্রয়োজন সব কিছু নাজ নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে কবরের মধ্যে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় তাফসীর হলো এই আয়াতের, জাহান্নামী লোকটাকে যখন কবরের মধ্যে তার দেহটাকে রাখা হবে, ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের মধ্যে যায় জাহান্নামের আগুনের তৈরি পোশাক, জাহান্নামের আগুনের তৈরি বিছানা তার কবরের মধ্যে নিয়ে আসবে। আর আসার পরে তাকে কবরের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি ওই বিছানার মধ্যে তাকে শোয়ায় দিবে। এরপর তার জন্য জাহান্নামের আগুনের পোশাক তার শরীরের মধ্যে লাগিয়ে দিবে। তারপরে তার জন্য জাহান্নামের দরজা খুলে দিবে, বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে বহু আল্লাহর বিরুদ্ধে কথা বলেছ, ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছ, আরো বড়ভাবে গালি দিয়েছ, কোরআনের বিরুদ্ধে করেছ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেছ, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করেছ, আযান শুনছ, মসজিদে আসো না, বলেছ মোল্লারা আলেম ওলামারা তো কত ধরনের কথাবার্তা বলে, এইগুলো বিশ্বাস করো না, এক কান দিয়ে শুনছ, আরেক কান দিয়ে বাহির করে দিছ। ও আল্লাহর বান্দা, দুনিয়া থাকতে যদি ঈমান আনো না, নেক আমল করো না, বেঈমান ছিলা, পাপিষ্ঠ ছিলা, গুনাহগার ছিলা, সেই জন্য তোমার জন্য এই জাহান্নামের মধ্যে তোমার জন্য আগুনের তৈরি ব্যবস্থা, ওই যে দেখো জাহান্নামের বাড়ি থেকে তোমার জন্য একের পর এক আযাব আসবে, জাহান্নামের ওই শাস্তি তুমি কিয়ামত পর্যন্ত ভোগ করবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আপনার নেক আমল এবং মত আমল, আপনি ইমানদার নেককার আল্লাহওয়ালা হলে আপনার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু, আপনার কবরটা হবে জান্নাতি কবর। আর যদি আপনি বেঈমান হন, পাপিষ্ঠ হন, গুনাহগার হন, আপনার মৃত্যুটা হবে জাহান্নামের
জাহান্নামীদের মৃত্যু কবরটা হবে জাহান্নামের গর্ত বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের মৃত্যুর কয়েকটা ধরন রয়েছে। তাদের মুখে আওয়াজটা খরগোশের মতো বড় বড় গলার আওয়াজ